স্বাগতম সবাইকে 2 নম্বর ক্লাসে চ্যাপ্টার অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ বেটের। আজকে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। যেহেতু তোমরা 1 নম্বর ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে নিয়েছো, তাহলে 2 নম্বর ক্লাস তোমাদের কাছে আরো সহজ মনে হবে। একবার পড়ে নেই। ফলোয়িং ইনফরমেশন রিলেটেড টু বিডি কর্পোরেশন অথবা জানিফার কর্পোরেশন 2021 সাল জুন মাসের 1 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এখানে ট্রানজ্যাকশন আছে। রিকোয়ারমেন্ট: জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশনস, প্রিপেয়ার দ্য বেট অ্যাকাউন্ট, গিভ দি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এট দি এন্ড অফ দি মান্থ। প্রথমটা হলো জাবেদা দাখিলা করার জন্য বলা হয়েছে। পরেরটা প্রিপেয়ার দি বেট অ্যাকাউন্ট, মানে বেট কারেন্ট অ্যাকাউন্ট, যেটা আমরা 1 নম্বর ক্লাসেও করেছি। গিভ দি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে একটা সমন্বয় দাখিলও দিতে হবে। আমি সরাসরি যাচ্ছি, প্রথমে জাবেদা দাখিলা, তারপর বেট কারেন্ট অ্যাকাউন্ট। বেট কারেন্ট অ্যাকাউন্ট থেকেই আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা দিয়ে দিব, একেবারে সহজ। এই জাতীয় ম্যাথ তোমাদের পরীক্ষায় 10 মার্কসের হয়ে থাকবে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, 2টা ফরম্যাটের মধ্যে 2টা ফরম্যাটই পরীক্ষায় থাকে। তো চলো আমরা ম্যাথের সমাধান শুরু করি। আর পেইড কোর্সে তোমাদের সকল চ্যাপ্টারের ক্লাস পাবে, এরকম সমাধান সহ লেকচার শিট পাবে, পরীক্ষার জন্য শতভাগ প্রস্তুতি। যারা পেইড কোর্সে ভর্তি আসো, যাদের কাছে মনে হচ্ছে যে তোমরা আমার ক্লাস থেকে নামমাত্র ফি আমি নিচ্ছি, তোমরা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছ, তোমাদের সহপাঠী বন্ধুরা যারা আছে অনলাইনে ক্লাস করতে চায়, তাদেরকেও বলবে তারাও যাতে কোর্সে ভর্তি হয়। এই 2টাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পাওয়া যাবে। জুন মাসের 1 তারিখে বলা হয়েছে পারচেজ টাকা 2,40,000 ইনক্লুডিং বেট এট দ্য রেট 15%। ক্রয় করা হয়েছে 2,40,000 টাকা দিয়ে। ইনক্লুডিং শব্দটা আছে, এখন আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই। এই যে দেখো, ক্রয়কৃত লেনদেনের জাবেদা হলো এটা, পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ, যেহেতু এটা নগদে তাহলে ক্যাশ হবে ক্রেডিট, আর যদি বাকিতে হতো অ্যাকাউন্ট পেবলটা ক্রেডিট হতো। আচ্ছা, এটা গেল জার্নাল। এখন টাকার পরিমাণটা কীরকম তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম ইনক্লুডিং অথবা উইথ থাকলে বেটের টাকা বাইর করার জন্য 15 দ্বারা গুণ করতে হবে, 115 দ্বারা ভাগ করতে হবে। আর হুইচ অথবা প্লাস থাকলে ডিরেক্ট 15% বেটের টাকা বাইর করতে হবে। মনে আছে না? তাহলে বর্তমান যে এন্ট্রির মধ্যে আছে ইনক্লুডিং, তার মানে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, একেবারে সহজ না? আচ্ছা, জার্নালটা তুমি আগে বসিয়ে দাও। যেমন আমি এগুলো চাইলে হাতে কলমে লিখে বোঝাতে পারতাম, সেই ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার, একটা ক্লাসে একটা অঙ্ক বোঝাতেই অনেক সময় লেগে যাবে। তাই তোমাদের সুবিধার জন্য আমি এভাবে এই পদ্ধতিতে আমার স্মার্ট নোটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। ওইভাবে বোঝালে আসলে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা, পারচেজ ডেবিট লেখা হলো, টাকাটা পরে পারচেজ ডেবিট, বেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন টাকার পরিমাণ ছিল কত টাকা? 2,40,000 টাকা। তো যেহেতু এখানে ইনক্লুডিং শব্দটা আছে, তার মানে 2,40,000-এর মধ্যে ওই টাকাটার মধ্যে বেট সহ অন্তর্ভুক্ত আছে। তো যেহেতু ক্রয় করা হয়েছে, তার মানে ক্রয়ের টাকা বেটের টাকা ওই 2,40,000 টাকার মধ্যে। তো আমরা কি লিখতে পারি? প্রথমত 2,40,000 এটা ক্যাশের মধ্যে বসে যাবে, আর 2,40,000-কে 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ, এটা আবার এইভাবে লেখা যায়, মানে আমি যেরকম লিখেছি যে 15 দ্বারা গুণ আর 115 দ্বারা ভাগ, এরকম করেও কিন্তু আমরা লিখতে পারি। 2,40,000 টাকাকে 31,304 টাকা পাবো। তারপর এই 2,40,000 টাকা থেকে 31,304 বাদ দিলে 2,08,696 টাকা এখানে চলে আসবে। যেহেতু আগের ক্লাসটা তোমরা দেখেছো, তোমরা ভালো করেই বুঝতে পেরেছো যে এটা কিরকম হলো। 5 তারিখ সেলস টাকা 4 লক্ষ প্লাস বেট 15%।
সেলসের যে জার্নালটা, এটা শুধু আমি আজকের ক্লাসেই দেখাচ্ছি, পরের ক্লাসে আর দেখাবো না, তোমরা শুধু মনে রেখো। তো সেলস যেহেতু ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যদি নগদে হয় ক্যাশ ডেবিট, বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তারপর সেলস ক্রেডিট, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, এখন এটা যেহেতু নগদে, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, আর যেহেতু বর্তমান অঙ্কটার মধ্যে প্লাস আছে তাই না, তো ডিরেক্ট 15% বাইর করে নিব। আগে জার্নাল 5 তারিখ, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এখন এটা হচ্ছে প্লাস আছে তাই না, যে 4,60,000 টাকা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, ওই মানে যে টাকাটা অঙ্কের মধ্যে কত দেওয়া আছে দেখি, 4 লক্ষ দেওয়া আছে। আচ্ছা, অঙ্কের মধ্যে যেটা দেওয়া থাকবে ওই 4 লক্ষ এর 15% বেট আগে বাইর করে নেবেন। অবশেষে এই বেটের টাকা আর সেলসের হবে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আর 60,000 টাকা দুইটা যোগ করে ক্যাশে চলে যাবে 4,60,000 টাকা। তার মানে যদি প্লাস বোঝায়, এরকম যদি অঙ্কের মধ্যে প্লাস অথবা হুইচ থাকে, তখন মূল যে টাকা লেনদেনের মধ্যে দেওয়া থাকবে এটার ডিরেক্ট 15% বেট বাইর করে যোগ করে তারপর আমরা ক্যাশের করে বসাবো। আর ইনক্লুডিং যদি আগের মতো দেওয়া থাকে, মূল যে টাকা থাকবে ওইটা থেকে আমরা 15 দ্বারা গুণ 115 দ্বারা ভাগ করে আমরা মূল টাকা থেকে এই যে এটা বেটের টাকা বিয়োগ করে তারপরে আমরা এই সমন্বয় করে বসাবো। মানে ইনক্লুডিং থাকলে মূল যে টাকা ওইটা ক্যাশের করে, প্লাস থাকলে বেট আর সেলসের টাকা বা পারচেজের টাকা দুইটা যোগ করে তারপর ক্যাশের করে। তার মানে ইনক্লুডিং থাকলে বিয়োগ, আর প্লাস বা হুইচ থাকলে যোগ, ইনক্লুডিং বা উইথ থাকলে বিয়োগ। যেরকমভাবে মূল টাকা থেকে এটা বিয়োগ করা হয়েছে, আর প্লাস বা হুইচ থাকার কারণে মূল টাকার সাথে ব্যাট যোগ করে এখানে বসানো হয়েছে। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো এবং পারবে। আচ্ছা, এবার আসছো পরেরটাই। 7 তারিখে পারচেজ ফ্রম রকিব 4 টাকায় 1 লক্ষ অ্যান্ড চার্জ 15% ব্যাট। রকিবের কাছ থেকে 1 লক্ষ টাকা ক্রয় করা হয়েছে, তারপর এখানে 15% ব্যাটও চার্জ করা হয়েছে। ওকে, এখন কারো নাম যদি উল্লেখ থাকে, যারা ফার্স্ট ইয়ার থেকে আমার ক্লাসগুলো দেখতেছো তারা তো ভালো করে বোঝার কথা। কারো নাম উল্লেখ থাকলে ধরে নিতে হবে এটা বাকিতে লেনদেন। তো বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে বাকিতে ক্রয়ের জার্নাল শুধুমাত্র ক্যাশের জায়গায় অ্যাকাউন্ট পেবল হয়ে যাবে। কিন্তু অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লাস বা হুইচ, ইনক্লুডিং উইথ কোনোটাই দেওয়া নেই। তাহলে কি করতে পারি, এরকম যদি দেওয়া না থাকে তাহলে যা করতে হবে আমরা ধরে নিব এটা হুইচ অথবা প্লাস দেওয়া আছে, মানে ব্যাটের টাকা এখানে যোগ করতে হবে। অন্তর্ভুক্ত বা ইনক্লুডিং থাকলে এটা উল্লেখ থাকতো, তো এই জন্য আমাদের এটা ডিরেক্ট বাইর করতে হবে, হুইচ বা প্লাস ধরে নিতে হবে। কীরকম দেখো, যেমন এখানে ক্রয়ের জার্নালটা আগেই দিয়ে দিব, 1 লক্ষ টাকা মূল টাকা আছে, ডিরেক্ট 15% ব্যাটও বাইর করব। পারচেজ ডেবিট, ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, এটা বাকিতে হওয়ার কারণে মূল যে টাকা, মূল টাকা হচ্ছে 1 লক্ষ টাকা, যেটা পারচেজের করে বসানো হলো। আগেরটায় সেলসের করে দেখো মূল 4 লক্ষ বসানো হয়েছে। এখন পারচেজ ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট 1 লক্ষ ডিরেক্ট 15% 15,000। অবশেষে ক্রয় এবং বেটের টাকা যোগ করে এখানে যদি ক্যাশ থাকতো ক্যাশের করে, না হলে পাওনাদার আছে পাওনাদারের করে বসানো হলো। অতএব প্লাস ধরে নিয়ে এসছি বা হুইচ ধরে নিয়ে এসছি, যার কারণে দুইটা যোগ করে আমরা অ্যাকাউন্ট পেবল বা ক্যাশের করে বসিয়ে দিয়েছি। বিষয়টা একেবারে ক্লিয়ার না? ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করো। 11 নম্বর, ব্যাট পেইড টু গভ টাকা 40,000। সরকারি কোষাগারে ব্যাট পরিশোধ করা হয়েছে 40,000 টাকা। তো এই যে ব্যাট ডেপোজিটেড অন গভর্নমেন্ট ট্রেজারি, তখন জার্নালটা এরকম হয়, ব্যাংক ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, এইরকম জার্নালটা হয়ে থাকে। তো এটাই বসাবো
আর টাকার পরিমাণ আছে এখানে 40,000 টাকা। বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট, আমরা এটা এই জায়গায় বসিয়ে দিলাম। 15 তারিখ সেলস অন ক্রেডিট টাকা 50,000 অ্যান্ড চার্জ 15% ব্যাট। অন ক্রেডিট মানে তো বাকিতে বিক্রয় 50,000, এখানে চার্জ করা হয়েছে আরো 15% ব্যাট। তাহলে এটা হুইচ বা প্লাস ধরেই নিতে হবে। আর সেলসের যে জার্নালটা আছে, এই যে সেলসের যে জার্নাল, বাকিতে যেহেতু অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট এরকমই তো হবে। আর এমনিতে কোনো কিছু দেওয়া নেই, হুইচ প্লাস ইনক্লুডিং উইথ কোনো কিছু দেওয়া নেই, ধরে নিব হুইচ বা প্লাস, ডিরেক্ট 15% বাইর করব। আর টাকার পরিমাণ আছে 50,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, 50,000-এর 15% আগে বাইর করে নিলাম। ক্রেডিটে 7,500, সেলসের করে 50,000, যেহেতু হুইচ বা প্লাস ধরে নিয়েছি দুইটা যোগ করব, যোগ করে 57,500, এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। 22 তারিখ পারচেজ সাপ্লাইজ টাকা 20,000 ইনক্লুডিং 15% ব্যাট। সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 20,000 টাকা দিয়ে, ওই 20,000-এর মধ্যে আবার 15% ব্যাটের টাকা অন্তর্ভুক্ত। কোনো সম্পদ ক্রয় করলে তখন আমাদের বেড কারেন্ট অ্যাকাউন্ট লেখার প্রয়োজন নাই, সম্পদের নাম ডেবিট। যেমন এখানে যে কোনো সম্পদের নাম ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখানে সম্পদ আছে সাপ্লাইজ, যে 20,000 আছে 20,000-এর মধ্যে বেট অন্তর্ভুক্ত আছে, আলাদা করে বেট আর লেখারও প্রয়োজন নাই। তো আমি আগে তোমাদের যেটা বলেছিলাম 1 নম্বর ক্লাসে বলছিল সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট সরাসরি দেখো 20,000 নিয়ে আসছে। আর 1 নম্বর ক্লাসে কিন্তু এখানে অঙ্কটার মধ্যে ভুল এটাই ছিল যে এখানে বেটের টাকা আরো অতিরিক্ত 3,000 যোগ করে বসিয়ে দিয়েছিল, যেটা বলছিল। ভুলটা তো আমি সংশোধন করে দিয়েছি। তো বর্তমান অঙ্কের মধ্যে দেখো এটা ঠিক আছে, আমাদের ইনক্লুডিং থাকার কারণে আলাদা করে বেট আর এখানে বাইর করতে হচ্ছে না। 23 তারিখে বেট রিফান্ডেড ফ্রম গোপ্ট টাকা 20,000। তো আগে যেটা হচ্ছে যে সরকারি কোষাগারে বেট পরিশোধ করা হয়েছে 40,000, আর এখন সরকারি কোষাগার থেকে পুনরায় 20,000 টাকা রিফান্ডেড করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ের মধ্যে এই যে ব্যবসাটা ধরে নিলাম, ব্যবসায়ের মধ্যে নগদ এসেছে, ক্যাশ অথবা ব্যাংক তখন ডেবিট হয়, আর বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়। আমার কথা হলো সরকারি কোষাগারে পরিশোধ করে দিলে জার্নাল এটা বেড কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। আর সরকারি কোষাগার থেকে যখন রিফান্ডেড হবে, ব্যবসায়ের মধ্যে পুনরায় টাকা চলে আসবে, তখন এই যাবে দাদা কিলা উল্টে যাবে, ক্যাশ অথবা ব্যাংক এখানে আছে ক্রেডিট হয়ে যাবে ডেবিট, বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে ডেবিট হয়ে যাবে ক্রেডিট, তাই না? তাহলে টাকার পরিমাণ 20,000 টাকা, ক্যাশ অথবা ব্যাংক ডেবিট, বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, এবারে পরবর্তী যে প্রশ্নটা এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেহেতু তোমরা আগের ক্লাস দেখেছো, আশা করছি এটা বুঝতে আর অসুবিধা হবে না। বর্তমানে আমাদের বেড কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে, যেটা আমরা আগের ক্লাসে জেনেছি। ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, ব্যালেন্সে ডেবিট ক্রেডিট। তো 2021 সালের পরের ঘর থেকে লেনদেনগুলো শুরু। এখানে দেখো বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে, ডেবিটে 31,304, আর এটার ঠিক বিপরীতে ক্রেডিটে আছে ক্যাশ। আচ্ছা, তাহলে সাথেরটা ক্যাশ লিখো, আর এখানে যে 31,304 ডেবিটে আছে ওইটা ডেবিটে লিখে দাও। জুনের 1 তারিখ সাথে আছে ক্যাশ, আর ডেবিটে 31,304, ব্যালেন্স ও ডেবিটে 31,304 টাকা চলে আসবে। 5 তারিখে বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে, ক্রেডিটে 60,000, এটা যেহেতু ক্রেডিট এটা ডেবিটে আছে ক্যাশ, তো সাথে আছে ক্যাশ কিন্তু টাকাটা ক্রেডিটে চলে যাবে 60,000। এই যে দেখো, এটা একটু ভালো করে বুঝো, সাথে আছে ক্যাশ কিন্তু টাকা ক্রেডিটে চলে যাবে 60,000। আগের ব্যালেন্স হচ্ছে ডেবিটের 31,304, বর্তমানের ব্যালেন্স হলো 60,000,
এখন ডেবিট থেকে ক্রেডিটের বেশি হলো 28,496, 60,000 থেকে 31,304 বিয়োগ করলে 28,496, এটা কিন্তু ক্রেডিটের বেশি। এখন যেহেতু ক্রেডিটের বেশি, আমরা তো ডেবিটে এটা লিখতে পারি না, আমাদের ক্রেডিটেই লিখতে হবে, তাই ব্যালেন্সটা সরাসরি ক্রেডিটে চলে আসলো। ক্লিয়ার তো এটা? পরের তারিখে আসো, 7 তারিখে বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে 15,000, কিন্তু ডেবিটে, সাথে অ্যাকাউন্ট পেবল আছে ক্রেডিটে। 7 তারিখে আমরা অ্যাকাউন্ট পেবল লিখলাম, ডেবিটে 15,000 আছে। এখন আগের ব্যালেন্স হলো ক্রেডিটের 28,496, আর এখানে আছে ডেবিটের 15,000, তাহলে বর্তমানে ক্রেডিটের 28,496 থেকে 15,000 বিয়োগ করলে 13,496 ক্রেডিটের এখানে বেশি থাকবে। 11 তারিখ বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে ডেবিটে, সাথে আছে ক্যাশ আর ব্যাংক, আর টাকার পরিমাণ 40,000, এটা ডেবিটে আছে। 11 তারিখ সাথে আছে ক্যাশ অথবা ব্যাংক, ডেবিটে 40,000। আগের যে ব্যালেন্স 13,696, এটা হলো ক্রেডিট ব্যালেন্স, আর বর্তমানে ডেবিটে 40, তাহলে ডেবিটের ব্যালেন্স বেশি। 40,000 থেকে 13,696 বিয়োগ করলে 26,304 টাকা, বর্তমানে এটা হয়ে গেল ডেবিটের ব্যালেন্স। 15 তারিখে বেড কারেন্ট অ্যাকাউন্ট আছে, এটা 7,500, কিন্তু ক্রেডিটে, তাহলে এটার সাথে ডেবিট আছে অ্যাকাউন্ট রিসিভেবল। 15 তারিখের সাথে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, আর বর্তমানে ক্রেডিটে ছিল 7,500, আগেরটা ডেবিট ব্যালেন্স 26,304 থেকে ক্রেডিটে 7,500 বিয়োগ করলে 18,804 টাকা হবে। 22 তারিখে বেড কারেন্ট অ্যাকাউন্ট নেই, 23 তারিখে আবার আছে বেড কারেন্ট অ্যাকাউন্ট 20,000 টাকা, এটা ক্রেডিট, আর সাথে আছে ক্যাশ অথবা ব্যাংক। 23 তারিখ ক্যাশ অথবা ব্যাংক, ক্রেডিটে 20,000 টাকা, তো এটা ক্রেডিটে 20,000, আগেরটা ডেবিট হলো 18,804, ডেবিটে 18,804, এটা ক্রেডিটে 20,000, তাহলে ক্রেডিটের বেশি কত? 1,196, এখানে ক্রেডিটের বেশি হচ্ছে 1,196 টাকা। তো এটা হচ্ছে বেড কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদের ছিল, প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি। গিভ দি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এট দ্য এন্ড অফ দ্য মান্থ, মাসের শেষে একটা সমন্বয় দাখিলা আমাদেরকে এই জায়গায় দিতে হবে। এখন বেড কারেন্ট অ্যাকাউন্টের যে টাকাটা, কত টাকা আছে এখানে, এই যে 1,196 আমরা ক্রেডিট দিকে পাইছি, তো এটা এখন পরিশোধ করতে হবে। পরিশোধ করার জন্য ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট ক্রেডিট, একটা জাবেদার চোখ অঙ্কন করে নিলাম। তো এটা দায় হয়ে আছে, বেড পেবল ডেবিট, বেড পেবল ডেবিট হবে, বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হবে, টু অ্যাডজাস্টেড বেড কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, শুধু এই জাবেদাটা দিয়ে দিবেন, এই যে ক্রেডিটের ব্যালেন্স, বেড পেবল ডেবিট হবে, বেড কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। 1 নম্বর আর 2 নম্বর ক্লাস থেকে এই যে তোমরা দুইটা অঙ্কের সমাধান করলে, আমার মনে হচ্ছে এখন এই নিয়মের যে অঙ্কই তোমার পরীক্ষায় আসুক তুমি 10 মার্কস পেয়ে যাবে। তারপরও আমি এই ফরম্যাটের আরও কিছু ম্যাথ তোমাদের বুঝাবো, তারপর 2 নম্বর যে ফরম্যাটের ম্যাথ, ওই ফরম্যাটের ক্লাসের মধ্যে আমি যাব। আশা করছি তোমরা কম সময়ের মধ্যে সবকিছু সহজে বুঝতে পারছো।